সত্যি একটা কথা বলি, আমরা সাকিবিয়ানরা সবাই জানি মেগাস্টার শাকিব খান এখন যে জায়গাটাতে অবস্থান করছেন, তার কাছে অ্যাওয়ার্ড কে কাকে অ্যাওয়ার্ড দিল, কে তাকে দিল না, তার কাছে জাস্ট কিছু ম্যাটার করে না। কেননা আমাদের মেগাস্টার শাকিব খান রিসেন্টলি বরবাদের সময়তেও তিনি বলেছেন যে অ্যাওয়ার্ড তো দর্শক, মানে কোন সিনেমাটা কীরকম চলছে সেটার থেকে বড় অ্যাওয়ার্ড বা পুরস্কার তো আর কিছু হতে পারে না। আমি দেখলাম সোশ্যাল মিডিয়ায় অলরেডি বিআইএফএ অ্যাওয়ার্ড নিয়ে লেখালেখি শুরু হয়ে গেছে যে বরবাদের সঙ্গে রিলিজ হওয়া আরও একটা সিনেমা, সেই সিনেমার নায়ক তিনি অ্যাক্টরের পুরস্কারটা পেয়েছেন, বেস্ট অ্যাক্টরের পুরস্কারটা। এদিকে নমিনেশনে যখন বরবাদ এবং সেই সিনেমাটা ছিল, সবচাইতে বেশি ভোটিং কিন্তু বরবাদ পেয়েছিল। তাহলে মেগাস্টার শাকিব খান এই অ্যাওয়ার্ডটা না পেয়ে কেন তিনি পেয়ে গেলেন, মানে যিনি পেলেন আর কি, তিনি কেন পেলেন? এটা নিয়ে অনেকেই লেখালেখি করছেন। বিআইএফএ অ্যাওয়ার্ড এর আগেও বারংবারই এই জিনিসটা ঘটিয়েছে, এটা আমরা দেখেছি। আর যে মানুষটা এতবার ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার হয়েছেন, তার কাছে সত্যি আর কিছু ম্যাটার করে কি? মেগাস্টার শাকিব খান তিনি যেভাবে নিজেকে প্রেজেন্ট করছেন, প্রতিটা ছবি থেকে প্রতিটা ছবিতে যেভাবে নিজেকে ভাঙছেন, সত্যি কথা বলতে কি তার কাছে সবচাইতে বড় অ্যাওয়ার্ড তো দর্শকের ভালোবাসা, বক্স অফিস কালেকশন। ভাই কোনো জাস্ট তার কাছে আমার মনে হয় না কিছু যায় বা আসে যে কোন অ্যাওয়ার্ড প্রোগ্রাম তাকে কোন অ্যাওয়ার্ড দিল বা কোন অ্যাওয়ার্ড দিল না। মানে তার জায়গায় অন্য কেউ পেয়ে যাচ্ছে, হয়তো যারা পাচ্ছে তাদের দরকার আছে, তারা নিক। মেগাস্টার শাকিব খানের সত্যি দরকার নেই, তিনি এখন দর্শকের জন্য ছবি তৈরি করেন। এই যে একটা মানুষ, আমি শুধু মানে এটা ভেবে অবাক হয়ে যাই, 1 বছরের মধ্যে 3 থেকে 4 বার নিজেকে এই যে ট্রান্সফরমেশনটার মধ্যে আনছেন, লুক ওয়াইজ, ফিজিক ওয়াইজ, গেট আপ ওয়াইজ, এই যে প্রতিটা চরিত্রের থেকে আলাদা। তোমরা নিজেরাই বলো না কতটা পরিশ্রমের দ্বারা এটা পসিবল হয়। তো এই মানুষটা কাদের জন্য ছবি বানাচ্ছেন, কাদের জন্য এত পরিশ্রম করছেন? দর্শকদের জন্য। দর্শকরা ছবি ভালোবাসেন, বক্স অফিস কালেকশন দিচ্ছেন না? তো এর থেকে বড় পুরস্কার আর কি হতে পারে একজন শিল্পীর কাছে? হ্যাঁ, কখনো কখনো কারোর কেরিয়ার গ্রাফ শেষ মানে কমপ্লিট করবার জন্যে বা কেরিয়ারে আরও কী কী অ্যাচিভমেন্ট সেগুলো ঢোকানোর জন্যে কিছু অ্যাওয়ার্ডের প্রয়োজন পড়ে। বাট আমাদের মেগাস্টার শাকিব খানের এই 26 বছর কেরিয়ার তার চলমান, তার নতুন করে কোনো অ্যাওয়ার্ড দরকার পড়ে না যে তার কেরিয়ারে নতুন করে একটা অ্যাওয়ার্ড যুক্ত হবে। তার যা অ্যাওয়ার্ড আছে তার নিজের কেরিয়ারে, সেটা আগে তার ধারে কাছে পর্যন্তও কেউ একটা গিয়ে দেখাক বাংলাদেশ থেকে, তারপরে বাকি কথা হবে। সো খামোখাই এগুলো নিয়ে আমরা আর বেশি ভাবনা চিন্তা জাস্ট করতে চাই না। যেটা মনে হয়েছে বিআইএফের যারা যারা কর্মকর্তারা ছিলেন, তাদের যেটা মনে হয়েছে তারা করেছে। বাট দিনের শেষে গিয়ে তারা এটা জানে যে বরবাদকে যদি তারা বেস্ট ফিল্মটার অ্যাওয়ার্ডটা না দিত, তাহলে সত্যি অনেক কেলেঙ্কারির একটা কর্মকাণ্ড ঘটে যেত। মানে দর্শক আরও বেশি করে প্রতিবাদটা শুরু করে দিত না, কারণ এটা তো মানতেই হবে এবারে ঈদে, রোজার ঈদে যতগুলো সিনেমা এসছে, এক্সিকিউশন লেভেলের দিক থেকে, গল্পের দিক থেকে বরবাদ সবার থেকে আলাদা, সবার থেকে অন্য রকম, অনেক উচ্চতা সম্পন্ন একটা সিনেমা। সো দেখা যাক কি হয়। আর তোমরা এই ব্যাপারটাকে নিয়ে কি ভাবছো? সত্যি কি মেগাস্টার শাকিব খানের জাস্ট কিছু যায় আসে তার কেরিয়ারে কে তাকে অ্যাওয়ার্ড দিল, কে তাকে অ্যাওয়ার্ড দিল না? সবচাইতে বড় অ্যাওয়ার্ড দর্শকের ভালোবাসা, বাস এর চাইতে বড় অ্যাওয়ার্ড আমার মনে হয় মেগাস্টার শাকিব খানের কাছে আর কিচ্ছু নেই এখন এই সময় এসে দাঁড়িয়ে। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।